মঙ্গলবার শুরু গল টেস্ট চ্যাম্পিয়নশিপে চতুর্থ আসরে নতুন চ্যালেঞ্জে বাংলাদেশ ক্রিকেট। বিলিয়ন ডলারের ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়নের মতোই শুরু ইউরোপ সেরা পিএসজির। উদ্বোধনী ম্যাচে হতাশ করেছে মেসির ইন্টার মায়ামি। টেম্পা বাবুমা দ্য ম্যান অব দ্য মোমেন্ট, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে নতুন ইতিহাসের মহানায়ক। প্রিয় দর্শক, বাংলা ভিশনের স্পোর্টস বুলেটিন স্পোর্টস টাইমে সবাইকে স্বাগত। সাথে আছি আমি মাহমুদুল হাসান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গল টেস্ট মঙ্গলবার শুরু হচ্ছে বাংলাদেশের শ্রীলঙ্কা মিশন। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে চতুর্থ আসরে এটি বাংলাদেশের প্রথম সিরিজ। দেশের ক্রিকেটের কঠিন সময়ে এই সিরিজে লড়ছেন শান্ত মিরাজরা। ক্রিকেট বোর্ডে এবং মাঠে দুখানেই টাফ টাইম যাচ্ছে টাইগারদের। এই সংকটে একটি বড় সাফল্যই উজ্জীবিত করতে পারে বাংলাদেশ ক্রিকেটকে। এই টেস্ট ম্যাচটি অনেকদিন থেকেই আলোচনার কেন্দ্রে। তৃতীয় আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের রেস এখনও কাটেনি। গল টেস্ট দিয়ে শুরু হয়ে যাচ্ছে চতুর্থ আসর। এই টেস্ট দিয়ে লাল বলের ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। সেই ম্যাথুজ 2023 বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে হয়েছেন টাইমড আউট। ঘটনাটি সীমিত ওভার ক্রিকেটে হলেও বাংলাদেশ শ্রীলঙ্কার যে কোনো ম্যাচে ফিরে আসে বারবার। কিছু বাক্য বিনিময় হয়েছিল তখন, তবে আমি তাদের বিপক্ষে নই। আমরা সবাই নিজেদের জানপ্রাণ উজাড় করে দিয়ে খেলি। আমাদের মাঝে বন্ধুত্ব রয়েছে। আমি অনেকবার বাংলাদেশে গিয়েছি। বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে, ঘরোয়া ক্রিকেটেও তাদের সাথে অনেক খেলেছি আমি। সবাই আমরা বেশ ভালো বন্ধু। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম টাইগার ক্রিকেটের জন্য স্মৃতিময় এক ভেন্যু। এখানেই বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন মুশফিকুর রহিম। একই ম্যাচে 190 রান করে ডাবল হাতছাড়া করেছেন আশরাফুল। সে ম্যাচে বাংলাদেশ করে 638 রান, যা এক ইনিংসে টাইগারদের সর্বোচ্চ। ডাবল সেঞ্চুরিয়ান মুশফিক আছেন এই ম্যাচেও। তবে বাস্তবতার চাপে স্মৃতিকাতর হওয়ার সুযোগ পাচ্ছেন না বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জ্বরের কারণে প্রথম টেস্টে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের খেলা অনেকটাই অনিশ্চিত। মিরাজের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করতে চান শান্ত, যে কারণে টিম কম্বিনেশন ও ব্যাটিং লাইন আপ এখনও ঠিক করতে পারেনি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। আমার ব্যাটিংটা আসলে কোন জায়গায় হবে সেটা কালকেই বলতে চাই, কারণ আমি চাই না প্রতিপক্ষ ধারণা পেয়ে যাক। মিরাজের শরীর এখনও খারাপ, সে ডেভেলপ করছে, ওর উপর অনেক কিছু নির্ভর করছে। ওই জায়গাটা ঠিক থাকলে আমরা ভালো একটা কম্বিনেশন নিয়ে নামতে পারবো। আন্তর্জাতিক ক্রিকেটের দুঃসময় চলছে বাংলাদেশের। বনেদি ক্রিকেটে অবস্থা আরও করুন। টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরে 4 জয়ে সপ্তম স্থানে ছিল বাংলাদেশ। যদিও শেষ সাফল্য পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করা। চ্যাম্পিয়নশিপের বাইরে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে 1-1 ড্র করেছে টাইগাররা। এই সিরিজ দিয়ে নতুন দিনের স্বপ্ন বুনছেন শান্ত। আমার মনে হয় প্রত্যেকটা সিরিজ এবং প্রত্যেকটা ম্যাচ নতুনভাবে শুরু করতে হয়। অতীতে আমাদের ভালো স্মৃতি রয়েছে। আমার মুশফিক ভাই বা লিটনের যে স্মৃতির কথা বললেন, হ্যাঁ অবশ্যই ওটা কাজে দেবে। আমি বিশ্বাস করি আমরা যারা উপরের দিকে ব্যাট করি আমরা একটা ভালো শুরু দিতে পারবো। দিনবদলের আশায় আছেন শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা। ঘরের মাঠ, চেনা প্রতিপক্ষ আর ম্যাথুজের বিদায় মিলে ম্যাচটাকে স্মরণীয় করে রাখার ইচ্ছা লঙ্কান ক্যাপ্টেনের। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। দক্ষিণ আফ্রিকার শ্রেষ্ঠত্বে শেষ হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর। শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিজ দিয়ে শুরু হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্র। প্রথম ও দ্বিতীয় আসরে 9 দলের লড়াইয়ে নবম হয়ে হতাশ করেছে বাংলাদেশ। যদিও তৃতীয় চক্রে অবস্থার উন্নতি হয়েছে পাকিস্তানকে হারিয়ে সপ্তম হয়ে। নতুন চক্রে টাইগারদের 6টি সিরিজে 12টি টেস্ট খেলতে হবে, লক্ষ্য শীর্ষ 6-এর মধ্যে থাকা। টাইগাররা কি পারবে টার্গেট অ্যাচিভ করতে? বাংলাদেশ ক্রিকেটে এটি এখন কোটি টাকার প্রশ্ন। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ WTCর তৃতীয় আসর শেষ হয়েছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার ফাইনাল দিয়ে। অজিদের 5 উইকেটে হারিয়ে প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করেছে টেম্পা বাবুমার দল। 27 বছর পর আইসিসি টুর্নামেন্টের দ্বিতীয় শিরোপা জিতেছে দক্ষিণ আফ্রিকা। লর্ডসে রোমাঞ্চকর এই ম্যাচের রেশ কাটতে না কাটতেই শুরু হয়ে যাচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্র। গলে প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও স্বাগতিক শ্রীলঙ্কা। লঙ্কা সফরে 2টি টেস্ট খেলবে শান্তর দল। আগামী 26 জুন টেস্টের রজত জয়ন্তী বাংলাদেশের। 2000 সালে টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির পর লাল বলে এই 25 বছরের যাত্রায় রেকর্ড খুব একটা উজ্জ্বল নয় টিম টাইগার্সের। টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার পর 2019 থেকে 2023 সাল পর্যন্ত 2 চক্রে মাত্র 1টি ম্যাচ জিতেছিল লাল সবুজের দল। তবে ধীরে ধীরে উন্নতি করছে টাইগাররা। তৃতীয় চক্রে 12 টেস্টের মধ্যে জিতেছে 4টিতে। এর মধ্যে আছে পাকিস্তানকে 2-0 হারিয়ে স্মরণীয় সিরিজ জয়ের রেকর্ড।
চতুর্থ চক্রে বাংলাদেশ খেলবে মোট 12টি টেস্ট ম্যাচ। প্রতিপক্ষ 6টি দল: শ্রীলঙ্কা, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম 3 চক্রের মতো এবারও খেলবে 9 দল। 2025 থেকে 27 সালের চক্রে প্রতিটি দল খেলবে মোট 6টি সিরিজ, এর মধ্যে 3টি হোম ও 3টি অ্যাওয়ে সিরিজ। শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার মাটিতে খেলবে বাংলাদেশ। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। এবার ভারতের বিপক্ষে কোনো ম্যাচ নেই বাংলাদেশের। আগের চক্রে ভারতের মাটিতে খেলেছিল 2টি টেস্ট। টেস্টে বিশ্ব চ্যাম্পিয়ন হলেও এবার প্রোটিয়ারা পাচ্ছে মাত্র 14টি ম্যাচ খেলার সুযোগ। সর্বোচ্চ 22টি টেস্ট খেলবে রানার্স আপ অস্ট্রেলিয়া। ইংল্যান্ড 21টি, ভারত খেলবে 18টি টেস্ট। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফরম্যাটে প্রতিটি জয়ে 12 পয়েন্ট, ড্র হলে 4 এবং টাই হলে 6 পয়েন্ট পাবে দলগুলো। প্রত্যেক সিরিজে কমপক্ষে 2টি ম্যাচ থাকবে, সর্বোচ্চ থাকবে 5টি ম্যাচ। মোট ম্যাচ সংখ্যা 71, সিরিজ 27টি। ভারতের দাবি উপেক্ষা করে 2027 সালের জুনে লর্ডসেই হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক। বিশ্বকাপ ফুটবলকে বলা হয় দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। বিশ্বের সেরা ক্লাব কাপকে তাহলে কি বলা হবে? বিলিয়ন ডলারের টুর্নামেন্ট। ফুটবলের সেই মহারণে উত্তপ্ত যুক্তরাষ্ট্র, উত্তেজনায় মেতে উঠেছে পুরো ফুটবল বিশ্ব। কিন্তু প্রথম ক্লাব বিশ্বকাপে মহাদেশগুলোর সেরা ক্লাবগুলো লড়লেও সেখানে নেই বার্সেলোনা, লিভারপুল, আর্সেনালের মতো 3 শীর্ষস্থানীয় ক্লাব। তবে এখানে কোনো ষড়যন্ত্র নয়, নিয়মের গ্যাড়াকলেই বিদায় ঘটেছে তাদের। প্রশ্নটা অনেক ফুটবল প্রেমীরই। ক্লাবগুলোর বিশ্বকাপ চলছে, অথচ ইউরোপের শীর্ষস্থানীয় 3 ক্লাব বার্সেলোনা, লিভারপুল ও আর্সেনাল খেলছে না সেখানে। 21তম আসরে এসে এবারই প্রথম বিশ্বের 6 মহাদেশ থেকে 32টি দল খেলছে যুক্তরাষ্ট্রের এই টুর্নামেন্টে। মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে সোমবার সকালে আল আহলি ও ইন্টার মায়ামির ম্যাচ দিয়ে পর্দা উঠেছে টুর্নামেন্টের। আগামী 13 জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল দিয়ে শেষ হবে 2025 ফিফা ক্লাব বিশ্বকাপে। ফিফার সিদ্ধান্ত অনুযায়ী 2021 থেকে 2024 সালের মধ্যে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকায় যারা মহাদেশীয় ক্লাব প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে 2025 ক্লাব বিশ্বকাপে নিশ্চিত ছিল তাদের জায়গা। এই নিয়মে ইউরোপ থেকে গত 4 বছরের চ্যাম্পিয়ন্স লিগে একবার করে বিজয়ী চেলসি ও ম্যানচেস্টার সিটির সঙ্গে দুবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ সরাসরি জায়গা পেয়েছে সেখানে। 12 দলের কোটা পূরণে বাকি 9 দলের জায়গা হয়েছে ফিফার নির্ধারিত ক্লাব র্যাঙ্কিং মানদণ্ডে। সেখানে বিবেচনায় নেওয়া হয়েছে গত 4 মৌসুমের পারফরমেন্স। 2022 ও 2023 চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া বার্সেলোনা 2021 সালে শেষ 16 এবং 2024 সালে কোয়ার্টার ফাইনালে বাদ পড়ে। অ্যাথলেটিকো 2021 সালে শেষ 16, 2022 সালে কোয়ার্টার ফাইনালে এবং 2023 সালে গ্রুপ পর্বে বিদায় নিলেও 2024 সালে কোয়ার্টার ফাইনালে খেলে শ্রেয়তর পারফরমেন্স করেছে। চেলসি 2021 সালে আর ম্যানচেস্টার সিটি 2023 সালে চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইংল্যান্ড থেকে পূরণ করেছে 2 ক্লাবের কোটা। ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে গত 4 বছরে একটিমাত্র দল চ্যাম্পিয়ন্স লিগ জিতলে ফিফা ক্লাব র্যাঙ্কিংয়ের ভিত্তিতে বিবেচনায় আসতে পারত লিভারপুল ও আর্সেনাল, তার আর দরকার হয়নি। র্যাঙ্কিংয়ের ভিত্তিতে ইউরোপ থেকে ক্লাব বিশ্বকাপে সুযোগ পাওয়া বাকি 8 দল হল ফ্রান্সের পিএসজি, ইতালির ইন্টার মিলান ও জুভেন্টাস, জার্মানির বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ড, পর্তুগালের এফসি পোর্তো ও বেনফিকা এবং অস্ট্রিয়ার রেড বুল সালজবুর্গ। থেকে 6 দলের কোটা পূরণ করেছে ব্রাজিলের 4টি ও আর্জেন্টিনার 2টি ক্লাব। ব্রাজিলের 4 ক্লাব বোটাফোগো, ফ্লামেঙ্গো, ফ্লুমিনেন্স ও পালমেইরাস 2021 থেকে 2024 সাল পর্যন্ত কোপা লিবার্তাদোরেস জিতে ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। আর্জেন্টিনার 2 দল রিভার প্লেট ও বোকা জুনিয়র্স ফিফা ক্লাব র্যাঙ্কিংয়ের ভিত্তিতে নির্বাচিত হয়েছে। শহীদ খান, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক। বিলিয়ন ডলারের ফিফা ক্লাব বিশ্বকাপে বাঁধের লড়াই শুরু। উদ্বোধনী ম্যাচে মিশরের আল আহলির সাথে গোল শূন্য ড্র করে হতাশ করেছে মেসের ইন্টার মায়ামি। তবে চ্যাম্পিয়নের মতোই শুরু করেছে ইউরোপিয়ান বেস্ট পিএসজি। বায়ার্ন মিউনিখ রেকর্ড 10 গোলের জয়ে নিউজিল্যান্ড ফুটবলকে ডুবিয়েছে বিরাট হতাশায়। ব্রাজিলের পালমেরিস পর্তুগালের এফসি পোর্তোর ম্যাচেও জয় পায়নি কোনো দল। অ্যাথলেটিকো মাদ্রিদকে উড়িয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের শুরুটা দারুণ হলো পিএসজির। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় রোববার চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়নদের জয় 4-0 ব্যবধানে। সিনসিনাটিতে দিনের অন্য ম্যাচে বায়ার্ন মিউনিখ 10-0 গোলে অকল্যান্ড সিটিকে বিধ্বস্ত করেছে। পুরনো নতুন সংস্করণ মিলিয়ে ক্লাব বিশ্বকাপে এবারই প্রথম খেলার সুযোগ পেয়েছে পিএসজি ও অ্যাথলেটিকো।
এছাড়া একই মঞ্চে দুই ইউরোপিয়ান ক্লাবেরও প্রথম দেখা এটি, কিন্তু ক্যালিফোর্নিয়ার রোজ বোলে হাই ভোল্টেজ লড়াইটা একেবারেই জমল না। ইউরোপ সেরার মর্যাদা নিয়ে মাঠে নামা পিএসজি একচেটিয়া আধিপত্য দেখায়। দলের সেরা ফরওয়ার্ড উসমান দেম্বেলের অনুপস্থিতি বুঝতেই দেয়নি তার সতীর্থরা। দুই অর্ধে দুটি গোল করে স্প্যানিশ ক্লাবটির বিপক্ষে 4-0 জয়োৎসব সারে লুইস এনরিকের দল। গোলগুলো করেন ফাবিয়ান রুইস, ভিতিনিয়া, সেনি মায়ুলু ও লি কাং ইন। বি গ্রুপের অন্য দুই দল ব্রাজিলের বোটাফোগো ও যুক্তরাষ্ট্রের সিয়াটল সাউন্ডার্স। সি গ্রুপে নিউজিল্যান্ডের অ্যামেচার ক্লাব অকল্যান্ড সিটিকে পেয়ে 10 গোলের উৎসবে মাতে বায়ার্ন মিউনিখ। জার্মান জায়ান্টদের পক্ষে দ্বিতীয়ার্ধে বদলি নেমে জামাল মুজিয়ালা হ্যাট্রিক করেন। দুটি করে গোল কিংসে কোমান, থমাস মুলার ও মাইকেল ওলিসের। অন্য গোলদাতা সাশা বুয়ে। এই গ্রুপের অন্য দুই দল আর্জেন্টিনার বোকা জুনিয়র্স ও পর্তুগালের বেনফিকা। ওহ ক্যাপ্টেন, দক্ষিণ আফ্রিকান ক্যাপ্টেন টেম্বা বাভুমা, দ্য ম্যান উইথ গোল্ডেন ক্রাউন। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে চোকার অপবাদ মুছে দেওয়ার নেতা, প্রোটিয়াদের টেস্ট ক্রিকেটে শ্রেষ্ঠত্বের আসনে বসানোর মহানায়ক। 1992 সালের বিশ্বকাপ থেকে যে অপবাদ তাড়িয়ে বেড়াচ্ছে প্রোটিয়াদের, সেখান থেকে দেশের ক্রিকেটকে দায় মুক্তি দিয়েছেন বাভুমা ও তার লড়াকু সৈনিকেরা। 14 জুন 2025 লর্ডসের লর্ড বাভুমার দক্ষিণ আফ্রিকার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়। নেলসন ম্যান্ডেলার দেশে একজন কৃষ্ণাঙ্গর হাত ধরেই ক্রিকেটে রচিত হলো নতুন ইতিহাস। হ্যাটস অফ টু বাভুমা অ্যান্ড প্রোটিয়া বাহিনী। এটি শুধু একটি ফাইনালে জয় নয়, এটি একটি দেশের টেস্ট ক্রিকেটে প্রথমবার শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তোলার স্বপ্ন পূরণ। এটি একটি জাতির ক্রিকেটে নতুন ইতিহাস সৃষ্টি, একটি দেশের ক্রিকেটে নিজেদের উপর বিশ্বাস ফিরিয়ে দেওয়ার গল্প। লর্ডসের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারানো দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে 145 বছরের ইতিহাসে এবং 473 টেস্টে 186 জয়ের মধ্যে সেরা অর্জন। 1998 সালে প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দেশটি আইসিসির 12টি টুর্নামেন্টে সেমিফাইনাল এবং একবার ফাইনালে উঠেও ট্রফি জয়ের স্বপ্ন পূরণ করতে পারেনি। উল্টো জয়ের খুব কাছে এসেও চাপ নিতে না পেরে পরাজিত হয়ে চোকার অপবাদে ক্ষতবিক্ষত। একের পর এক বড় আসরের ব্যর্থতায় বড় ম্যাচে যাদের আত্মবিশ্বাস তলানিতে, সেই দেশটি এখন টেস্ট ক্রিকেটের সেরা দল। সেই দক্ষিণ আফ্রিকা দীর্ঘ 27 বছর পর শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে আরেকটি আইসিসি আসরে। 1992 সালে আন্তর্জাতিক ক্রিকেটে পুনঃপ্রবর্তনের পর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে অনেক তারকা ক্রিকেটার এসেছে। তাদের মধ্যে কয়েকজন বিশ্ব ক্রিকেটে সেরাদের সেরা হিসেবে চিহ্নিতও হয়েছেন, দেশকে নেতৃত্ব দিয়েও খ্যাতির চূড়ায় উঠেছেন। কিন্তু লর্ডসের ফাইনালে এডেন মার্কারাম, কাশিগো রাবাদা ব্যাটে বলে যে পারফরমেন্স প্রদর্শন করেছেন এবং অধিনায়ক টেম্বা বাভুমা দ্বিতীয় ইনিংসে 282 রানের টার্গেট তাড়া করতে নেমে হ্যামস্ট্রিং ইনজুরি নিয়েও 33 ওভার ব্যাটিং করে মহামূল্যবান 66 রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ সাপোর্ট দিয়েছেন। মার্কারামের সাথে তৃতীয় উইকেটে 147 রানে জুটি গড়ে জয়ের ভিত গড়ে দিতে অসামান্য অবদান রেখেছেন। সফলভাবেই দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দেশের ক্রিকেটের নতুন ইতিহাস রচনার মহানায়ক হয়ে উঠেছেন। যে শ্রেষ্ঠত্বের জন্য প্রোটিয়াদের প্রতীক্ষা ছিল বছরের পর বছর, যুগ থেকে যুগ, বাভুমা সেই স্বপ্ন সত্যি করেছেন, প্রথমে নেতৃত্ব গুণে এবং ব্যাটসম্যান হিসেবেও। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ টেস্ট ব্যাটসম্যান এবং প্রথম কৃষ্ণাঙ্গ অধিনায়ক হয়ে দুর্দান্ত সাফল্য দেখিয়েছেন বাভুমা। কোটা ক্রিকেটার হিসেবে কটাক্ষের শিকার হলেও ওয়ানডে এবং টি20তে খুব ভালো করতে না পারলেও টেস্টে 10 ম্যাচে নেতৃত্ব দিয়ে 9টিতেই জয় এবং 1টিতে ড্র করে শতভাগ সাফল্য প্রদর্শন করে নিজেকে দেশটির সফল টেস্ট অধিনায়কে পরিণত করেছেন। কেপলার ওয়েসেলস, হ্যান্সি ক্রোনিয়েক, গ্যারি কার্স্টেন, শন পোলক, এবি ডিভিলিয়ার্স, হাশিম আমলারা যা পারেননি দেশকে সেই সাফল্য উপহার দিয়ে টেম্বা বাভুমাই এখন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে কিংবদন্তি। সাইফুর রহমান চৌধুরী, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক। বিশ্বকাপ ফুটবলে পরাশক্তি ইতালি 4 বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন এবং 2 বার রানার্স আপও হয়েছে, কিন্তু সেই ব্লুজরা গত 2টি বিশ্বকাপে খেলতেই পারেনি। এবারও বাছাই পর্বে 2 ম্যাচ খেলে 1টিতে জয় এবং 1টিতে পরাজয়, অবস্থা বেশ নড়বড়ে। সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করতে গ্রুপে বাকি সব ম্যাচ জিততেই হবে। কঠিন এই পথ পাড়ি দিতে শেষ পর্যন্ত জেনারো গাত্তুসকে জাতীয় দলের কোচের দায়িত্ব দিয়েছে ইতালি। 2006 বিশ্বকাপ জয়ী এই তারকা কি পারবেন দেশের ফুটবলকে জাগিয়ে তুলতে? বিশ্বকাপ খেলার ভাবনা থেকেই 2006 বিশ্বকাপ বিজয়ী ইতালি দলের মিডফিল্ডার জেনারো গাত্তুসকে জাতীয় দলের কোচ নিয়োগ দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা 2026 বিশ্বকাপে জায়গা করা নিয়ে শঙ্কায় আছে। 2018 ও 22 বিশ্বকাপে খেলার যোগ্যতা হারানো ইতালি 2026 বিশ্বকাপের ইউরোপিয়ান বাছাই খেলছে আই গ্রুপে। 5 দলের গ্রুপ থেকে শুধু শীর্ষস্থানধারী দলই বিশ্বকাপে সরাসরি জায়গা করতে পারবে। দ্বিতীয় স্থানে থাকা দল প্লে অফে খেলার সুযোগ পাবে। এই মুহূর্তে আই গ্রুপে 4 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নরওয়ে, 3 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ইসরায়েল, 2 ম্যাচে 3 পয়েন্ট নিয়ে ইতালির অবস্থান 3-এ। শীর্ষস্থানে থাকতে হলে বাকি 6 ম্যাচের সবকটি তো জিততেই হবে, নরওয়েকেও পয়েন্ট হারাতে হবে।
এমন পরিস্থিতির মধ্যে ইতালি দলের দায়িত্ব নিচ্ছেন 47 বছরের গাত্তুসো। 2000 থেকে 2010 সাল পর্যন্ত ইতালির জাতীয় দলে খেলা এই সাবেক মিডফিল্ডার 2006 বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সেরা পারফর্মার ছিলেন। 2013 সালে সুইজারল্যান্ডের ক্লাব সিওনে খেলোয়াড় কাম কোচ হিসেবে কাজ শুরু করেন। তখন থেকে গত 12 বছরে মোট 9টি ক্লাবের ডাগ আউটে দাঁড়িয়েছেন গাত্তুসো, যার মধ্যে আছে নিজের সাবেক ক্লাব এসি মিলান এবং ভ্যালেন্সিয়া ও মার্সেই। সর্বশেষ কোচ ছিলেন ক্রোয়েশিয়ার ক্লাব হাইদুক স্প্লিটে, যা গত মাসে পারস্পরিক সমঝোতায় ছেড়ে দিয়েছেন। এখন পর্যন্ত কোচ হিসেবে 376টি ম্যাচের 161টিতে জিতেছেন, ড্র করেছেন 108টিতে, হেরেছেন 107 ম্যাচে। দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ টেস্ট ব্যাটার টেম্বা বাভুমা দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ অধিনায়কও। 2016 সালের জানুয়ারিতে কেপটাউনে ইংল্যান্ডের বিপক্ষে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলেন বাভুমা। দেশটির কৃষ্ণাঙ্গ মানুষদের জন্য ক্রিকেটে স্মরণীয় এক অধ্যায় রচনা করেছিলেন বাভুমা। এর কয়েকদিন পর নিউল্যান্ডসের এসএসসি জুনিয়র স্কুল পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য একটা লেখা নিয়ে আসেন স্কুলের প্রধান শিক্ষক। লেখাটি এই স্কুলের পুরনো এক ম্যাগাজিন থেকে নেয়া। 2001 সালে নিউল্যান্ডসের এসএসসি জুনিয়র স্কুলে গ্রেড 6 এর শিক্ষার্থীদের বলা হয়েছিল, 15 বছর পর তুমি নিজেকে কোথায় দেখতে চাও তা লেখো। একটি ছেলে লিখেছিল, 15 বছর পর আমি নিজেকে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের জার্সি গায়ে দেশটির প্রেসিডেন্টের সাথে করমর্দন করছি, এটা দেখতে চাই। অবিশ্বাস্য, কাকতালীয় সেদিনের ছেলেটির সেই স্বপ্ন সৃষ্টিকর্তা সত্যিতে পরিণত করেছেন। সেই ছেলেটি এখন লর্ডসের লর্ড টেম্বা বাভুমা, যার হাত ধরেই রচিত হয়েছে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের সেরা সাফল্যের ইতিহাস। লক্ষ্য পূরণে অদম্য ইচ্ছা, কঠিন পরিশ্রম, অধ্যবসায় থাকলে অসম্ভবকেও যে সম্ভব করা যায়, যা দেখিয়েছেন টেম্বা বাভুমা, দ্য চ্যাম্পিয়ন অফ সাউথ আফ্রিকান ক্রিকেট। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।